সেদিন একটা ছেলের সাথে আমার দেখা হলো, তো ছেলেটা বলল যে তুমি নবী দিবস পালন করছো? যে হ্যাঁ আমি করছি। সেটা খুব খুশি। সেটা বলছে এইটা আমাদের দলের লোক। তো দেখেন ভাই, আমাদের মানসিকতা কত বড় বেশি হয়ে গেছে যে আমরা এখন দল নিয়ে টানাটানি করতেছি, যে এটা আমার দলের লোক, ওটা আমার দলের লোক, এরকম নিয়ে টানাটানি করতেছি। ঠিক, এর থেকে আর কি খারাপ হতে পারে? কিন্তু আমাদের এটা জ্ঞানে ঢুকে না যে ইসলাম হচ্ছে সেটা প্রমাণ দেখিয়ে চলে, যে কুরআনুল কারীম এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে কি বলছে সেটা নিয়ে যদি আমরা চলি তাহলে কোনোদিনও আমরা বিভ্রান্তিতে পড়বো না। সেই বাপদাদা কি করলো সেটা যদি আমরা ধরে থাকি তাহলে তো সেটা আর আমরা উন্নতি আর কিছু করতে পারবো না, আমরা তো শিখতে আর পারবো না। আমার বাপদাদা যদি ওই কাঁচা লেট্রিনের মধ্যে পায়খানা করে, এখন যদি আমি ওই পাকা লেট্রিন ভাঙিয়ে দিয়ে সেখানে একটা কাঁচা লেট্রিন বানিয়ে আমি পায়খানা করি, সেটা কি আর হয়? আল্লাহ পাক আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক, আমিন। ভাই শীতকাল তো পড়ে গেল, আমাদের দিকে দেখবেন যে কারো কারো কিন্তু শীতে প্রচুর পরিমাণে কাপড় থাকে আর কারো কিন্তু নেই। এরকম মানুষ আছে যে শীতে কাঁপতেছে, কোনো কাপড়ের ব্যবস্থা নেই, শীতের কাপড়ের কোনো ব্যবস্থা নেই। তো আমরা যারা ওই যে মাজারে দেওয়ার জন্য কোনো জিনিস আমরা মনস্থ করেছি না যে মাজারে এটা দেবো সেটা দেবো, তো এবার শীতকালে সেটা একটু মনোযোগটা একটু অন্যরকম করে দেন, সেটা পাল্টিয়ে নিয়ে আপনাদের পাড়া প্রতিবেশীতে কে দরিদ্র মানুষ আছে তাকে আপনি ওই কাপড় জুতো জামা ওগুলো কিনে দেন। সেটা আপনাকে দেখতে হবে না সে হিন্দু কি মুসলিম কি আদিবাসী, সেটা আপনাকে দেখতে হবে না, সেটা আল্লাহ পাক দেখবে। কারণ ওই মৃত মানুষের কোনো জিনিসের প্রয়োজন হয় না, যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে জীবিত মানুষের। আল্লাহ পাক আমাদের সঠিক বুঝ দান করুক, আমিন।